সামনে ঈদ আসতেছে। আমরা দুনিয়াতে যারা বেঁচে আছি তারা অনেক খুশি, মহা খুশি। কিন্তু যারা কবরবাসী হয়ে গেছে তারা খুবই হতাশার মধ্যে থাকবে। তারা চিন্তা করবে প্রত্যেকটি মাস যেন রমজান মাস থাকে, বাকি 11টি মাস যেন রমজান মাস থাকে। কারণ তারা রমজান মাসে যেরকম শান্তিতে আছে কবরে, বাকি 11টি মাস যদি রমজান থাকে তাহলে তারা অনেক মহা খুশি থাকবে। কিন্তু আমরা সামনে ঈদ আসতেছে, আমরা খুশি, কিন্তু রমজান মাস পেয়ে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা চেয়ে নিতে পারিনি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আজকে যারা আমরা দুনিয়াতে আছি কালকে হয়তো থাকবো না, সামনে রমজান পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। গত বছর যারা এই রমজানে ছিল আজকে তারা দুনিয়াতে নাই। তারা আল্লাহর কাছে আফসোস করে, আল্লাহ যেন 11টি মাসও রমজান থাকে, কারণ রমজানে তারা খুবই শান্তিতে আছে। রমজানের মতো শান্তি তারা আর কখনো পায়নি। কবরবাসী যারা আছে তারা দোয়া করে যেন 11টি মাসও রমজান থাকে। আর আমরা রমজান মাস পেয়েও অবহেলা করি। আমরা রমজান মাস পেয়েও আজকে দুনিয়াতে আসি, তাই আমরা চিন্তা করি না। সেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, সেদিন বুঝবে এই রমজান মাসটা কী। তাই যারা রমজান মাস পেয়েও জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা চেয়ে নিতে না পারে তাদের মতো হতভাগা আর কেউ নাই। তাই রমজানের রসুল্লাহ আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমরা যেন একে অপরের সাথে সবসময় ভালো ব্যবহার করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমরা যেন এই রমজান মাস পেয়ে জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা চেয়ে নিতে পারি। আমাদের দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে গেছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পিতামাতা, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। তারা হয়তো দুনিয়াতে বেঁচে থাকতে আজকে আমাদের মতো রোজা থাকতো, নামাজ পড়তো, জাকাত দিত, ফিতরা দিত। আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা ছাড়া তাদের জন্য আর কেউ নয়। তা আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন সকল কবরবাসীদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে, সকল পিতামাতাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। রব্বের হামুমা কামা রব্বায়ানা সগীরা, রব্বের হামুমা কামা রব্বায়ানা সগীরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।